কাছে শোধায়, যারা যারা একটুখানি ভ্রান্তবশত আমাদেরকে ছোট করার চেষ্টা করে বা করেন, দেখবেন আমরা অনেক সময় বলি আমাদের কৃষ্ণ নাকি মামির সাথে প্রেম করেছিল। কার সাথে? আপনার আয়ানের ঘরণী কে? রাধা। ভালো করে শোনেন, রাধা হচ্ছে আয়ানের ঘরণী। অর্থাৎ আপনারা বাড়ি গিয়ে ভালো একটা ডিকশনারি, বাংলা ডিকশনারি খুলে দেখবেন, সেখানে আয়ান শব্দের আবিধানিক অর্থ কি? আয়ান শব্দের আবিধানিক অর্থ হলো ঘর বা দেহ। আয়ান যদি ঘর হয় বা দেহ হয়, তাহলে তার ঘরণী যাবে কোন জায়গায় বলেন? আয়ান যদি ঘর হয়, তাহলে এ ঘরণী তো এ ঘরের মাঝখানে রয়। আপনার বিয়ে করার পরে যদি আপনার কারো স্ত্রী মারা যায় 5-6 মাস পরে, দেখবেন আপনার ওই ছেলেটা যদি বিবাহ না করে, দেখবেন বাড়িতে গিয়ে ঘরখানা বিশ্রী হয়ে গেছে, নাশা পড়ে গেছে, কালো হয়ে গেছে, ইঁদুরে মাটি তেলেছে, চাল ডাল মিশে গেছে, কোনো শ্রীবৃদ্ধি নাই। কোনো ঘরের যদি ঘরণী না থাকে, তাহলে ওই ঘরখানা বিশ্রী হয়ে যায়। ঠিক তেমনি এই ঘরের ঘরণী যদি না থাকে, তাহলে এই ঘরখানা অবিশ্রী হয়ে যায়। এই জন্য ওই ঘরের ঘরণী যখন ওই ঘরটা পরিপাটি করে রাখে, ঠিক তেমনি এই ঘরের ঘরণী যিনি, তিনি এই ঘরটাকে সুন্দর করে সাজায় কৃষ্ণ প্রেমের বাসর রূপে। আমি আপনাদের কাছে বলবো, বিবেকানন্দের একটা কথা দিয়ে আপনাদের কাছে বলতে চাই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, ভগবানের উদ্ধৃতি দিয়ে একটা কথা বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, এই পৃথিবীতে যত মঠ মন্দির গড়েছ, এই পৃথিবীতে যত মন্দিরকে পাথর দিয়ে খোদাই করেছ, রঙের তুলিতে যত মন্দিরের বাহারি এঁকেছ, এই পৃথিবীর কোন মন্দিরে তুমি মাথা খুঁড়ে গেলেও আমাকে পাবে না। এই পৃথিবীর কোন মন্দিরে তুমি মাথা খুঁড়ে গেলেও আমাকে পাবে না। কারণ পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছেন? এত সুন্দর করে কে গড়েছেন? আয়নার সামনে, দর্পণের সামনে, মিররের সামনে যখন আপনি সেজে গুজে দাঁড়ান সুন্দর পরিপাটি রূপে, তখন দেখবেন আপনার মন অবলীলাক্রমে কোনো এক সময় গেয়ে উঠেছে, আমি এত সুন্দর কবে বা হলাম, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। কার জন্য সুন্দর? আপনি কার জন্য সুন্দর? বাসর ঘরে আমার স্ত্রী আমাকে বলেছিল, হাতে হাত রেখে বাসর ঘরে একারে জীবনের প্রথম অধ্যায় সূচনা লগ্নে আমার হাতে হাত রেখে বলেছিল, আমি তোমাকে একটা মিনিট না দেখলে বাঁচি না। তুমি যেখানে যাবে সূর্য অস্ত যাবার আগেই ফিরে আসবে। আমি সূর্যের আলোকে তোমার বদনখানা হৃদয় দিয়ে আমি দেখতে চাই, মনমন্দিরে তোমার ছবি প্রতিনিয়ত আঁকতে চাই। আমার, তুমি জানো এই জগতে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার স্ত্রী বাসর ঘরে আমাকে বলেছিল, এই জগতে সবচাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। এইটা তার ছিল একটা অভিনয় মাত্র, এটা ছিল তার একটা অভিনয় মাত্র। আমি সেই অভিনয়ের খলনায়ক হই, তার এই অভিনয়ে আমি মদমত্ত মাতালের মতো হই, আমি প্রকৃত সত্তাকে ভুলে গিয়ে আমি তার কাছে আমার জীবনের সমস্ত কিছু সঁপে দিয়েছিলাম। এটা ছিল আমাকে কত তাড়াতাড়ি ভিখারি করে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, তার একটা অভিনয় মাত্র। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হৃদয় থেকে বেশি ভালোবাসি, এটা ছিল তার একটা অভিনয় মাত্র। এই অভিনয়ের মাঝখানে আমি আমার সমস্ত পূজার অর্ঘ্য দুমড়ে মুচড়ে ফেলে দিলাম তার নদীতে, তার নর্দমায়, রিক্ত নিঃস্ব করে আমাকে ছেড়ে দিল। আমার দ্বারা ভগবত পূজা হওয়া সম্ভব নয়। কেন নয়? মা বোনেরা, বাবারা যারা আছেন, আপনারা বলেন, এ ফুলটা যারা চয়ন করে এনেছেন, আপনারা বলেন, মালি যখন আপনার ফুল তুলতে যায়, তখন একটা পাপড়ি যদি কোনো গাছে মরা থাকে, একটা ফুলের পাপড়ি যদি মরে যায়, সেই ফুলটা কখনো গোবিন্দ পূজার আরতি নাহি হয়। তাই মালি আপনার দেখে দেখে তাজা ফুলগুলো নিয়ে আসে, যে ফুলগুলো প্রেম স্পন্দন তার ভিতরে পরিলক্ষিত হয়, সেই ফুলগুলো নিয়ে আসে। কেননা মালি জানে পাপড়ি মরা ফুল দিয়ে গোবিন্দের পূজা হবে না। পাপড়ি মরা ফুল দিয়ে যদি গোবিন্দের পূজা না হয়, তাহলে পিতৃ সম্পত্তিহীন রাধাবিহীন মানবের দ্বারা কেন গোবিন্দ পূজা হবে বলেন? হতে পারে না। এই কারণে আপনাদের কাছে বলবা,
সেটি হলো সাধন ভজন। আপনি যাই করেন না কেন, পূজা পার্বণ কীর্তন নিত্য যা আপনি করেন না কেন, কোনো কিছুর বিনিময়ে ভগবত প্রেম পাবেন না, না পাবেন না। যদি আপনার ভিতরে আপনার পিতৃধন রাধাধন পরিপূর্ণ না হয়, আপনার পিতৃধনে যার লক্ষ্য কৃষ্ণ ধন হয় তার পক্ষ আপনি যা দিয়ে করবেন ভজন পূজন, সেই ধন যদি হারিয়ে যায়, কোনো পূজা পার্বণে ভগবান মেলে না। আমি আপনাদের কাছে শুধাতে চাই, মীরাবাই গিয়েছিল বৃন্দাবনে জীব গোস্বামীর সাথে ভাগবত আলোচনা করবে বিধায়, গিয়ে বলেছে আমি যাও তাকে গিয়ে বলো তার সাথে আমি একটুখানি ভাগবত আলোচনা করতে চাই। এই কথা যখন জীব গোস্বামীর কাছে বৃন্দাবনে মীরা যখন পাঠিয়ে দিল খবরটা, জীব গোস্বামীর কাছে গিয়ে বলেছে মীরা এসেছে তোমার দ্বারে, তোমার সাথে ভাগবত কথা আলোচনা করবার তরে। আপনার জিহ্বা কেটে জীব গোস্বামী বলেছিল ডেকেই, ছেছে আমি 7টা পদ্মার আড়ালে থেকে আমি কখনো নারীর মুখ দর্শন করি না, যাও গিয়ে বলো মীরাকে তার সাথে আমার ভাগবত কথা হবে না। এই কথা যখন এসে মীরার কাছে শুধায়, মীরা বলেছিল ডেকে এত বড় ভাগবতের মুখে ইয়ান কথা শোভা নাহি পায়। ভ্রান্ত বশত মনের ভঙ্গুরতা সত্তায় উপনীত হয়ে যদি কোনো আন বাক্য করে থাকে উচ্চারণ, তার কাছে গিয়ে বলবে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র পুরুষ আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দেখে না? শুনে আসো তো যাও। একজন মাত্র পুরুষ আর সবই হয় প্রকৃতি। উনি কোন দেশের পুরুষ যে আমার মতো নারীর মুখ দর্শন করে না, প্রকৃতির মুখ দর্শন করে না? শুনে এসো। গিয়ে মীরার কথা যখন আপনার বলেছে, মীরা জানতে চায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মাত্র পুরুষ হয় আর সবই হয় প্রকৃতি, তুমি কোন দেশের পুরুষ? মীরা তাই জানতে চায়। এই কথা শোনার পরে সমস্ত অবিলতা বিমুক্ত হলো। হৃদমন্দিরটা কৃষ্ণ প্রেমে যখন আপ্লুত ধারায়, তখন 7টা পদ্মা ফেলে দিয়ে দৌড়ে এসে আপনার মীরার পায় অষ্টাঙ্গে ধুলায় লুটিয়ে প্রণাম করে বলেছিল, হে মা আদ্যা শক্তি, একমাত্র তুমিই পারো আমাকে গোবিন্দের পথ দেখাতে। আমরা জগতে কেউ নারীও নই, আমরা জগতে কেউ পুরুষও নেই, একমাত্র উনি পুরুষ আর আমরা সবাই প্রকৃতি। প্রকৃতি, এই প্রকৃতি না হলে পুরুষের ভজন হয় না, হয় না, হয় না। পুরুষে পুরুষে শৃঙ্গার হয় না। এই কারণে আমরা সবাই প্রকৃতি, একমাত্র উনি হলেন পুরুষ। সেই পরম পুরুষকে পাবার জন্য আপনার প্রত্যেককে রাধা হতে হয়। রাধা নামে কোনো মানবী চামড়া মাংসের দেহ নিয়ে এই ধরায় কখনো কেউ আসেনি। রাধা নামে কেউ কখনো আসেনি। রাধ ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়েছে। রাধ ধাতু আপনার আরাধনাতে যে ধাতুকে আপনার ব্যবহার করা হয় তাকে রাধ ধাতু বলে। আর রা মানে লাভ করা, আর ধা মানে ধাবিত হওয়া। অর্থাৎ যে ধন আপনার মধ্যে রয়, যে ধন ভগবানকে পাবার জন্য ঊর্ধ্বগামী সত্তায় প্রবাহিত হয়, তাহাকেই রাধা বলে শুধায়। রাধা বলে শুধায় কি করে বুঝবেন? আমি আপনাদের কাছে বলি, রত্নাকর মর একেরা মরা, মর একেরা মরা মরা বলতেছিল। ব্রহ্মা তাকে বলেছিল, এই নাম তুমি লক্ষ্যভ্রষ্ট না হয়ে যদি এই নাম জপতে থাকো, কোনো এক সময় যার বিনা সে বাজাবে, ওই নাম উল্টে গিয়ে রাম হয়ে যাবে। আপনার মরা মরা বলতে ডাকতেছিল, আপনার উই পোকায় সব খেয়ে নিল। এই কয়েকখানা হাড়ের মধ্য দিয়ে রাম নাম ভেসে এসেছিল। কেন বাবা? অর্থাৎ যার বিনা সে যদি বাজায় তাহলে কি কখনো উল্টা সুর হয়? হয় না। লক্ষ্যভ্রষ্ট না হয়ে আপনি যে নামে গুরুপদে আপনার সমর্পিত হয়ে ডাকবেন, সেই নামে ভগবান আপনাকে দেখা দেবে। কারণ এই জগৎ তার, এই সংসার তার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার, আমি আপনি আমরাও সবাই তার। অতএব তার যে নামে তাকে স্মরণ করা যায়, সেই নামে যে যথামাং প্রপদ্যন্তে তাঙস্তথৈব ভজমহম মম বত্তানুবত্তন্তে মনুষ্য স্পার্থ সর্বস্ব। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। আপনার মরা মরে কেরা মরা মরা ডাকতেছিল, আপনার সব কিছু খেয়ে গেল, কিচ্ছ সাধনায় রত হলো। নাই দেহের প্রতি মমত্ব বোধ ধারা, নাই তার আপন জনের স্রোত, নাই কামনা বাসনার বিন্দু মাত্র, কেবলমাত্র আপনার গোবিন্দের প্রতি ছিল মন। সেই জন্য ওই অনিত্য বস্তু অনিত্যে খেয়ে গেল, এর ভিতরে কখনো হয়নি মন উচ্চাটন। আপনার যখন আপনার সেই সুর বাজে, ওই বিনার মধ্য দিয়ে যখন রাম নাম হয়, তখন ব্রহ্মা বলেছিল, নারদ কোথা থেকে মধুর কণ্ঠে সুললিত ভাবে এই রাম নাম ভেসে আসে?
বলেছিল, ঠাকুর কোনো জায়গায় তো কাউকে দেখতে পাই না, অদূরে একটা কণ্টক কুশ দেখা যায়, দেখি ওই বাগানের ভিতরে কুশের মধ্যে কোনো মহাজন লুকিয়ে আছে কিনা। গিয়ে তখন দেখতে পায় সে তার ভিতরে কেউ নেই লুকিয়ে, মনে হয় যেন মাটির নিচে থেকে অকাতরে আপনার রাম নাম হতেছে কীর্তন। বরুণদেবকে ডাকো, 7 দিন বৃষ্টি বর্ষণ হয়েছিল, সমস্ত আপনার কাদা বালি ধুয়ে গেল, কয়েকখানা হাড় গচ্ছিত ছিল, তার ভিতর থেকে মহারাম নাম প্রসারিত হলো। বলল জল ছিটিয়ে দাও না কৌমণ্ডলী থেকে, জল ছিটিয়ে দিলে পরে এক মুনি রূপ ধারণ করল। তখন বলল, কে হে তুমি মহাজন? চোখ মেলে তাকিয়ে দেখতে পায় তার ধ্যানের গুরু, ভজনের গুরু, সাধনার গুরু তার দরজায়। তা বলেছে, গুরুদেব আমি সেই রত্নাকর, হতভাগা রত্নাকর। বলেছে, না 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 না, তুমি আর রত্নাকর নও, ওই বালিরও ভিতরে বসে তুমি সাধনা করেছ। বালির এক নাম হলো বল্লিক, ওই বল্লিকের ভিতরে সাধনা করে তুমি ভগবানকে পেয়েছো বিধায় আজকে থেকে তোমার নাম হবে বাল্মীকি মুনি। রত্নাকর বাল্মীকি মুনি হয়েছিল। কি বলে? মরা মরা একেরা মরা। এই মরা মরা বলতে বলতে উল্টে যখন যায় তখন রাম হয়ে যায়। এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফুটেছিতে, আপনি রাধা 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 বলে প্রকৃতি সেজে যদি ভজন মার্গে যান, আপনার কোনো এক সময় চিত্ত যখন আপনার সম্পূর্ণ রূপে কৃষ্ণ পদে নিবেদিত হলো, যখন আপনার চোখের জলধারা ভয়ে ভিতরে প্রেম উঠেছিল, সেই প্রেমের ঢেউ যখন উদ্বেলিত হয়ে আপনার চোখের জলে ভাসায়, তখন মরা উল্টে রাম হলো, রাধা উল্টে ধারা হলো। রাধা রয়কারে রাধা একারে ধা, রাধা রাধা উল্টে কি হয়? ধারা হয়। প্রত্যেকটা জীব যখন কৃষ্ণ পদে সমর্পিত হলো, তার এই অশ্রুধারা যখন প্রবাহিত হয়, তখন প্রত্যেকটা জীব রাধা হয়ে কৃষ্ণ ভজনায় মর্ত দেয়। প্রত্যেকটা জীব আপনার রাধা হয়ে যায়। সেই কারণে আপনি রাধা, আমি রাধা, জগৎটাই রাধাময়। রাধা না হলে পরে কৃষ্ণ ভজন হবে না। রাধা কোনো মানবী নয়, রাধা কোনো চামড়া মাংস শরীরধারী নয়। রাধা আপনার মধ্যে আছে বর্তমান। এই জগতে কয় রতি প্রেম রয়? 3.5 রতি প্রেম। 3.5 রতি প্রেম রয় না, 3.5 রতি প্রেমের ভিতরে 3 রতি ছিল নামের মধ্যে, আদ্রতি রয় ভক্ত হৃদয়। আপনার এই 3 রতি ছিল নামের মধ্যে। যে 16 নাম 32 অক্ষর আপনারা উচ্চারণ করেন, এই 16 নাম 32 অক্ষর ছিল যখন গোলকের গায়ে, তখন আপনার ঋগ্বেদে বলেছে, দেখবেন, সত্যং সত্যং পুনঃসত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন নমে কৃপা ভবিষ্যতি। ঋগ্বেদ বলেছে সত্যং সত্যং পুনঃসত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন নমে কৃপা ভবিষ্যতি। রাধার কৃপা না হলে পরে আমার কৃপা পাওয়া যাবে না। কোথায় ছিল সেই রাধা ধন? ছিল আপনার গোলকে। যখন নাম ছিল ভুলোকে আসার আগে, তখন নামের মধ্যে 3 রতি, প্রেমে ভক্তের আদ্রতি, এ নিয়ে হয় 3.5 রতি। এই 3.5 রতি প্রেম ছিল জগতের গায়। 3 রতি ছিল আপনার গোলকে, আদ্রতি ছিল হৃদয় মন্দিরে। নাম যখন আপনার গোলকে এলো, গোলকচ্যুত হলো। নাম যখন গোলক থেকে ভুলোকে এলো, তখন গোলক প্রেম শূন্য হলো। এই বাজার 3.5 রতি প্রেমে ভেসে গেল। এই 3.5 রতি প্রেম পাবার তরে জগৎ আজকে ঘুরে বেড়ায়। নাহং তিষ্ঠামি বৈকণ্ঠ যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র জ্ঞান্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ এই 3.5 রতি প্রেম পাবার তরে গোলকে ছেড়ে প্রভু আসে ভুলোকের গায়। কোথায় থাকে 3.5 রতি? ভালো করে জ্ঞানী ভক্ত আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেই 3.5 রতি প্রেমের মালিককে। কোথায় থাকে 3.5 রতি? আমাদের এই যে বৃন্দাবন ধারা, একটা দেখবেন ভগবান শাস্ত্রের পাতায় বলেছেন, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদ মেকং ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক কদম কোথাও যাই না। আপনাদের কাছে শুধাতে চাই, কৃষ্ণ আপনার 10 বছর 8 মাস পর্যন্ত ছিলেন বৃন্দাবনে। 10 বছর 8 মাস ছিলেন বৃন্দাবনে। অক্কুরকে নিমন্ত্রণ করেছিলেন, কংসের মল্ল যুদ্ধে আহ্বান করেছিলেন। আপনার রাতের অন্ধকারে ব্রজগোপী ব্রজবাসীদের ফাঁকি দিয়ে বলরামকে সাথে নিয়ে চলে আসলেন মথুরায়।
আপনার সমস্ত গোপ গোপীদের ফাঁকি দিয়ে বলরামকে সাথে করে আপনার কৃষ্ণ চলে এসেছিলেন মথুরায়। এখনো আপনারা সুললিত কণ্ঠে তাই মুচ্ছানায় গেয়ে ওঠেন, আর রাই কিশোরী তোমার কানু ওই চলে যায় মথুরায়। কিশোর বয়সে চলে এসেছিল কৃষ্ণ মথুরায়। আপনার আর কোন শাস্ত্রে কি পেয়েছেন? আমাদের সনাতনী কোন শাস্ত্র কি বলেছে যে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করার পরে আর নররূপী নারায়ণ রূপ ধারণ করে আর কখনো বৃন্দাবনে গিয়েছিলেন? পৃথিবীর কোন শাস্ত্রে লিপিবদ্ধ আছে? 10 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন, আর কখনো দেহ নিয়ে দেহ ধারণ করে কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে যায়নি। তাহলে আপনারা এত বড় কৃষ্ণ আর এত বড় রাধা কোথায় পেলেন? কৃষ্ণ যখন রাস করেছিল আপনার বৃন্দাবনে তখন বয়স ছিল কৃষ্ণের 8 বছর, ব্রজগোপীদের বয়স ছিল 6 থেকে 7 বছর। এরপরে আপনার সেই কৃষ্ণ রাস করেছিলেন। কখন রাস হয় ভালো করে শুনে নেন। আপনার যখন পিতৃব্রহ্ম মাতৃ জঠরে যায়, আপনার নতুন সত্তানয়নের তরে পরব্রহ্মের কাছে সাধনা করি যে ধন আসে মানবের মধ্য দিয়ে জগতের গায়, সেই সময় থেকে ভালো করে শুনে রাখেন, সেই সময় থেকে গুণে গুণে যে সময় পিতৃব্রহ্ম মাতৃ জঠরে গিয়েছিল সেই সময় থেকে 11 বছর 29 দিন, মাতৃ জঠর থেকে 11 বছর 29 দিন থাকে কুমার কুমারী। 11 বছর 30 দিনে যখন মানুষ পা দেয় তখন তার ভিতরে যৌবনের অঙ্কুর উদ্গম হয়। এই যৌবনকে যদি গুরুমুখী করা না যায়, ওই যৌবন মানুষের কাছ থেকে সমস্ত ধন লুটে নেয়। এই কারণে আপনার কৃষ্ণ 10 বছর 8 মাসে বৃন্দাবন পরিত্যাগ করে চলে এসেছিলেন। এই জগৎটা মায়াধীন, ওই জগৎটা মায়াধীশ, ওটা মায়া শূন্য, এটা মায়া পূর্ণ। মায়ার মধ্যে গেলে যদি আমাকে মায়া কোনো কারণে বশীভূত করে, সেই কারণে কৃষ্ণ ব্রজগোপীদের আপনার সমস্ত ব্রজবাসীদের ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে চলে আসলেন মথুরায়। 8 বছর বয়সে রাস হয়েছিল। এই রাসের আপনার কথা কে আপনাদের কাছে শুনিয়েছিলেন? নৈমিষারণ্যে আপনার যে জায়গায় আপনার রাজা পরীক্ষিতের 7ম দিবসের আয়ু ছিল, এই 7ম দিবস আপনার ভাগবত কথা শুনিয়ে জগৎ থেকে ওই জগতে পাড়ি জমাবে বিধায় আপনার সুখদেবকে ডেকে আনা হলো ভাগবত তত্ত্ব প্রকাশ করার তরে। কঠিন ব্রজতত্ত্বের কথা যদি আপনাদের মতো গুণী শ্রোতা আমার কথা অনুধাবন করবেন, বিদায় বলে যাই। যে আসরে ভাগবত পাঠ হলো, সেই আসরে কেন আপনার যিনি ভাগবত রচনা করেছেন সেই মহামতি ব্যাসদেবকে না ডেকে যে ভাগবত শুনেছিল মাতৃগহ্বরে বসে সুখ আপনার যে ভাগবত শুনেছিল সুখদেব, সেই নাবালক পুত্রকে কেন ভাগবত পাঠ করতে ডাকা হলো? যিনি ভাগবত রচনা করেছেন তাকে না ডেকে কেন আপনার তার নাবালক পুত্র সুখদেবকে ডাকা হলো কেন? কি কারণে? আপনার 16 বছর যখন আপনার গর্ভ থেকে নিষ্ক্রান্ত হয়, আতুর ঘর থেকে রক্ত মাখা দেহে যখন যাত্রা করল, পিছনে ব্যাসদেব হা পুত্র বলে ডাকতেছিলাম। কোনো কথা শোনেনি সুখদেব। হাঁটতে হাঁটতে নিরন্তর ভাবে হৃদ বিনায় কৃষ্ণ নাম ধ্বনিত করে যখন আপনার বনের মধ্যে চলে যায়, পিছনে পিছনে বাবা ডেকে বলে, হে পুত্র শোনো মোর কথা, তোমার মা এত বেদনা সয়ে তোমাকে এনেছে, তোমার মুখ দর্শন করতে পারল না, তাই তুমি ফিরে আসো। কোনো কথা না শুনে সুখদেব যখন চলেছে বনের দিকে, বিরাট একটা দিঘি ছিল, সেই দিঘিতে ষোড়শীরা আপনার জল ক্রীড়া করতেছিল। আপনার সবাই উদরি পরে যখন জল ক্রীড়ায় মত্ত হয়, সুখদেব উঠলে পরে পুকুর পাড়ে, তারপর সে বিরাট একটা ঢেউ খেলে যায়। ওই ঢেউ গিয়ে যখন লেগেছে ব্রজবালাদের গায়ে, ব্রজবালাদের সমস্ত আপনার উদরি ভেসে গেল। ওই উদরির সাথে আপনার কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য দেশকাল যখন অষ্টবাস ভেজে যায়, তখন হৃদয়টা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়। ডেকে বলেছে, ও সখী দেখ না। এক সখী আর এক সখীকে বলেছে, দেখ না সখী, যে দেহটা ছিল কামনায় ভরা, কামনার পাকা করেছে কিলবিল, তারপরে সে এমন হলো, দেহ মন সরস হলো, মনে হয় যেন আমরা গোবিন্দ প্রেমে হয়েছি পাগল পারা। এক গোপী আর এক গোপীকে বলেছে ডেকে, ও সখী দেখ না, এ মধুর বৃন্দাবনের সুর যেন বাঁশরীতে বাজায়, কে যেন আমাদের হৃদযন্ত্র মনে হয় ধরে টানে। আয় না সখী, এমন কে হলো যেমনি প্রেমের পাগল পারা আমাদের কাছে ছুটবে দিল। আপনার দেখতে পায় সমস্ত ব্রজগোপীরা ভক্তির নতুন সূর্য উঠেছে ওই পুকুরের গায়ে, সরোবরের গায়ে।
তখন এক সখী আর এক সখীকে বলেছে ডেকে, ও সখী, হায় না, এদিন আর আসতে পারে নাও পারে। হায় না সখী, এমন কৃষ্ণ প্রেম ভক্তের সাথে আর দেখা হতেও পারে নাও পারে। হায় না, তোরা বক্ষে বক্ষে মিশাবো দুজনে, অপরূপ রূপের ধারায় রূপের সাথে রূপ মিশে অপরূপের বাজারে ভক্তির প্রসাদ পৌঁছে দিতে চাই। আয় না সখী, আয়, এমন দিন আর আসতে পারে না পারে, এমন দিন আর আসতে পারে না পারে। আয় না সখী, আয়, বক্ষে বক্ষ মিশাবো, রূপের সাথে রূপ মিশিয়ে অপরূপের কাছে পৌঁছে দেব রে। এক গোপী আর এক গোপীকে জড়িয়ে ধরেছে, এক গোপী আর এক গোপীকে জড়িয়ে ধরেছে, দোহে একাকার আমার হয় যেন মিলন বাসর। গোপীরা হাতে জল নিয়ে তর্পণ করে সুখদেবের গায়ে ছিটিয়ে দিচ্ছে। আপনার গোপীরা দিগম্বরী, আপনার সুখদেব দিগম্বর, কারো মধ্যে নেই কোনো কামনার পসর। আপনার জল ছিটিয়ে দিচ্ছে ষোড়শীরা সুখদেবের গায়ে। আপনার সুখদেব কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে চলেছে আপনার বনের দিকে ভগবত প্রীতি পাবার বাসনায়। আপনার বৈজগোপীরা জলে ছিল, হা পুত্র হা পুত্র বলে ডাকতে ডাকতে কোনো এক সময় ব্যাসদেব উঠেছে ওই পুকুরের গায়ে। ব্যাসদেব যখন পুকুরের পাড়ে উঠেছে তখন আপনার আর একটা ঢেউ খেলেছে, ওই ঢেউ গিয়ে লেগেছে ব্রজবালাদের গায়ে। যে কামনা বাসনা শূন্য হলেও অষ্টপাশ মুছে গেল, আবার ব্রজগোপীগণ আপনার সেই ঢেউয়ের পরশে কামনা বাসনা ফিরে পেল। আপনার কেউ বা উদরি গুছিয়ে, কেউ বা হাত দিয়ে লজ্জা নিবারণ করার বাসনায় যখন উচাটন, তখন আপনার ব্যাসদেব বলেছে ডেকে, অমা, একটু আগে ষোড়শবর্ষী একটি বালক গেল যৌবন ধারা যার মধ্যে উতলায়, তাকে দেখে তোমাদের মধ্যে কামনা বাসনা জাগলো না? আমি 68 বৃদ্ধ, 49 বছর বয়স তখন ব্যাসদেবের, আমি 68 বৃদ্ধ, আমাকে দেখে কেন তোমাদের কামনা বাসনা জাগলো? 2 দিন পরে বাঁশের দোলায় করে হরি হরি বলে নিয়ে যাবে চিতার পরে, আমাকে দেখে কেন কামনা বাসনা জাগলো তোমাদের মাঝখানে, বলো না মা? তখন ব্রজগোপীগণ জোড়হাত করে বলেছিল, বাবা, নিত্য দেশ থেকে এই অনিত্য দেশে এসেও সুখদেবের বিন্দুমাত্র ভগবত প্রসাদ হারায়নি, হারায়নি। আর তোমার মধ্য থেকে যদি কিঞ্চিত তুমি ব্যয় না করতে, তাহলে সুখদেবের জন্ম হতো না। সেই কারণে পুণ্যকে দেখে আমাদের ভিতর অপুণ্যতা চলে যায়। আমরা কৃষ্ণ প্রেমে সকলে অবগাহন করে কৃষ্ণ ভক্তিতে হয়েছি মাতোয়ারা। আর তোমার ভিতরে সেই ধন কিঞ্চিত হয়েছে সমর্পণ বিধায়, তোমাকে দেখে আমাদের ভিতরে কামনা বাসনা ফিরে এসেছে। ব্যাসদেব তখন বলেছিল ডেকেই, যে পুত্রকে দেখলে পরে কামনা দূরে যায়, সেই পুত্রকে গৃহে এনে কখনো তোমার এই কামনার সাগরের নাহি ভেলা বাসা। তখন হাত উঁচু করে বলেছিল, পুত্র, আমার আশীর্বাদ তোমার পথের পথে হবে। একদিন অবশ্যই ভাগবত সভায় তোমার নামে সকল ভক্তরা জয়ের ধ্বনি দেবে, সকল ভক্তরা জয়ের ধ্বনি দেবে। আমি আপনাদের কাছে শুধাতে চাই, সেই কারণে আপনার ওই ভাগবতী আসরে যে নিজে পুণ্য নয়, সে কখনো কাউকে পুণ্য করতে পারে না, পারে না। যে নিজে পুণ্য নয়, সে কখনো কাউকে পুণ্য করতে পারে না। আমি গঙ্গার ঘাটে পাঠ করে এলাম নবদ্বীপ মায়াপুরে, আপনারা গিয়ে দেখবেন আপনার ওখানে আপনার গঙ্গা মাতা, গঙ্গা বসে আছে আপনার অপেক্ষায়। আপনার গঙ্গা স্নান করে আপনি ঠাকুর পূজা দিতে যাচ্ছেন কেন? গঙ্গা পবিত্র বিধায় গঙ্গা আপনাকেও পবিত্র করতে পারে। আপনি আমি আমরা যদি পবিত্র না হই, তাহলে মানবকুলকে পবিত্র করব কি করে বলেন? এই জন্য আপনার সেই কারণে নৈমিষারণ্যে বনের মধ্যে 60,000 মনীষীগণ, তার মধ্যে ভাগবত কথা বলেছিলেন মহামতি ব্যাসদেব, এই মহামতি সুখদেব, আর সেটা শ্রবণ করেছিলেন 60,000 মুনি। তার সমকভাগের শ্রোতা ছিলেন মহামতি ব্যাসদেব। অর্থাৎ অপুণ্য ধারা দিয়ে কখনো কাউকে পুণ্য করা যায় না, যায় না, যায় না, যায় না।
আমি আপনাদের কাছে শুধাতে চাই, সেটি হলো এই যে মাতা গঙ্গাকে যারা দর্শন করেছেন, আপনারা জানেন কিনা ওর কিনারে গিয়ে দেখবেন বসে কত মরা গরু ভেসে যাচ্ছে, কত কীট পতঙ্গ পশু পক্ষের শব্দও ভেসে যাচ্ছে। আপনার 1500 কিলোমিটার গঙ্গার পাড়ে প্রায় আপনার 2-1 কোটি লোকের বাস আছে, হাজার হাজার ঘর বাড়ি আছে। আপনার ল্যাট্রিন বাথরুম ওয়াশরুমের পাইপ আপনার লাগিয়ে দিয়েছে গঙ্গায়। আপনার গঙ্গার মধ্যে নিমিষে নিমিষে মল মূত্র ভেদ বমি স্পর্শিত হয়। সেই গঙ্গা জলে নেই তো কৃষ্ণ পূজা করতেছে কেন? কেউ গঙ্গা বলে না, কেউ গঙ্গা বলে না। যারা ভক্তির সাগরে বিকায় কেউ গঙ্গা বলে না, তারা বলে পতিত পাবনী মা গঙ্গা। ভালো করে শুনেন, 4টা জিনিস কখনো আপনার কলুষিত হয় না, 4টা বস্তু কখনো কলুষিত হয় না। একটা গঙ্গা, একটা তুলসী পত্র, একটা ফুল আর একটা মা। এই 4টা জিনিস কখনো আপনার কলঙ্কিত হয় না। একটা গঙ্গা, একটা তুলসী পত্র, একটা পুষ্প আর একটা মা, এই 4টা জিনিস কখনো পৃথিবীতে কলঙ্কিত হয় না, হয় না। এই কারণে আগে আদ্যা শক্তির পূজা করতে হয়, আগে রাধা তারপরে কৃষ্ণ, আগে লক্ষ্মী তারপরে নারায়ণ, আগে মা তারপরে বাবা। আমি আপনাদের কাছে ভালো করে শুধিয়ে যাব আজকে। পৃথিবীতে 5 জন গুরু আছে। আমি যজুর্বেদ নিয়ে এসেছি, যজুর্বেদে লেখা আছে পৃথিবীতে 5 জন গুরু, শ্রেষ্ঠ গুরু। এই পৃথিবীতে আপনি যাদেরকে দেখেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ গুরু হলো গর্ভধারিণী মাতা, দ্বিতীয় গুরু হলো জন্মদাতা পিতা, তৃতীয় গুরু হলো দীক্ষা গুরু, চতুর্থ গুরু হলো আশ্রয়দাতা বা অতিথি, আর পঞ্চম গুরু হলো স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। এই 5 জন হচ্ছে শ্রেষ্ঠ আপনার গুরু। এই গুরুর বাইরে যদি ভজন করতে যান, এই 5 গুরুর আপনার আশীর্বাদ না পেলে গুরু ভজন হয় না, হয় না। শিবের উপরে মা দাঁড়িয়ে আছে দিগম্বরী রূপে। শিব ঠাকুর কি বলেছে? শিব ঠাকুরের উপরে মা দিগম্বরী হয়ে দাঁড়িয়েছে। যারা ভুল তত্ত্ব প্রকাশ করেন, যারা আপনার ল্যাংটা ল্যাংটা কথা বলেন, যারা উলঙ্গ চরিত্রের ভাষায় আপনাদের প্রবচন দান করেন, তাদের কাছে বলে যায় আপনার শিব ঠাকুর বলেছে মহাকাল, যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন কালী। এই কালী দাঁড়িয়ে আছে কার উপরে? শিবের উপরে। শিব কি বলেছে? শক্তি যদি আমাদের হয় তাহলে আমি শিব, আর শক্তি যদি আমার হারা হয় তাহলে আমি সব। যদি শক্তি থাকে আমি জীবন্ত, যদি শক্তি না থাকে আমি মৃত। তাহলে যে আমাকে জিয়ে রাখে, যে আমাকে বাঁচিয়ে রাখে, যে আমাকে ভক্ত সেবায় পাঠায়, সে আমার গুরু হয়। সেই কারণে কৃষ্ণ গিয়ে রাধার পায়ে দাসখত দেয়, তুমি আমার গুরু। অর্থাৎ আদ্যা শক্তি স্বরূপিণী, যাহা জগতের সমস্ত শক্তির আধারিণী, সে সকলের গুরু হয়। বিশ্বাস যদি না করেন তাহলে সৃষ্টি তত্ত্ব নামে একটা বই আছে, পড়ে দেখেন। সেখানে কি বলেছে? মমরিত পদ্ম হতে তোমা করিলাম সৃজন, তুমি হবে শক্তি স্বরূপিণী, আমি শক্তিমান। অর্থাৎ তুমি শক্তি, তোমাকে যে গ্রহণ করবে সে শক্তিমান হবে। শক্তি আর শক্তি মানে কোনো বিভেদ নেই, কেবলমাত্র রস আচ্ছাদন করিবার তরে এই ভক্ত সমাজে আসার বাসনায় 1 সত্তা 2 ভাগে বিভক্ত হয়ে শক্তি আর শক্তিমান হয়ে জগতে বিকায়। এটা অভেদ সত্তা, এটা অভেদ সত্তা। আপনাদের কাছে বলি, রাধা কৃষ্ণ কখনো আপনার 2 সত্তা নয়, এটা 1 সত্তা। 1 সত্তা বিভক্ত হয়ে আপনার ভক্তের মনোবাসনা করিতে পূরণ। কি বলেছিল আপনাদের কাছে শুধাই? কৃষ্ণ লীলা ত্যাগ করবার সময় বলেছিল, আমি আবার যাব ওই জগতের গায়ে, আমি গিয়ে ধুলায় গড়াগড়ি দেব, আমি ভক্তে অঙ্গ মেখে নিয়ে আসবো আমি গোলকের গায়ে। আপনার রাধা বলেছিল ডেকে, আমি তোমাকে এই রূপে যেতে দেব না, তোমার সোনার অঙ্গ ধুলি মাখিবে তা কখনই হয়। আমি যাব তোমার সঙ্গে লীলা করিবার তরে, আমি বহিরঙ্গ হব, তুমি অন্তরঙ্গ রবে, 2 অঙ্গ এক হয়ে হরি হরি বলে ভক্তকে কৃপা করে নিয়ে আসবো গোলকের গায়ে। 2 অঙ্গ এক হয়ে। জয় রাধে রাধে। সেই কারণে আপনাদের কাছে শুধাই,
একটা অন্তরঙ্গ, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। খুব কটিকাল কথা, খুব মনোযোগী শ্রোতা আপনারা, তাই বলে যায় কৃষ্ণেও কান্তা প্রেম ছিল আর গৌরেও কান্তা প্রেম ছিল। অর্থাৎ কান্তধারাকে যে আপনার আকর্ষণ করে নয় তাহাকে কান্তা বলে শুধায়। এই কৃষ্ণেও কান্তা ছিল, গৌরেও কান্তা ছিল। এই দুই কান্তার ভিতরে পার্থক্য কোথায়? কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম হয়, লাদিনী সত্তা যাহা বই প্রকাশ হয়, এ কান্তা প্রেম। অর্থাৎ কান্তকে যে ভজনা করে, কান্তকে যে আকর্ষণ করে, কান্তকে যে লুটে নেয় তাহাকেই কান্তা কয়। গৌর প্রেমে কান্তা ছিল, কৃষ্ণ প্রেমেও কান্তা ছিল। দুই কান্তার ভিতরে পার্থক্য কোথায়? একটা স্বতন্ত্র, একটা পরতন্ত্র। একটা স্বতন্ত্র, একটা পরতন্ত্র। একটা রাধা, একটা কৃষ্ণ। কৃষ্ণ বিহনে রাধা কেঁদেছে, রাধা বিহনে কৃষ্ণ কেঁদেছে। আপনার এটা পরতন্ত্র, পরতন্ত্র, পরপাত্র। আর গৌর প্রেম হলো স্বতন্ত্র, অর্থাৎ স্বপাত্র। এক দেহে দুই ধারা, এক দেহে দুই ধারা। আপনার বাইরে রাধা, ভিতরে আপনার কৃষ্ণ হয়। সেই কারণে এই কান্তা প্রেম মাধুর্য সুধায়। মাধুর্য অর্থাৎ মধুরতাকে পরিমার্জিত করে যে আপনার বাসর ঘরে নিয়ে যায় তাহাকেই আপনার মাধুর্য প্রেম বলে। এই মাধুর্য প্রেম হচ্ছে আপনার চৈতন্য প্রেমের বাজারে পাওয়া যায় কয় রতি? 3.5 রতি। সেই 3.5 রতি প্রেম গোলকে ছিল 3 রতি, আর আপনার ভক্ত হৃদয়ে 8 রতি, এ নিয়ে হয় 3.5 রতি। এই 3.5 রতি প্রেম গোলক থেকে যখন নাম এলো ভুলকের গায়ে, তখন গোলক প্রেম শূন্য হলো। এই কলিযুগে 3.5 রতি প্রেম বাজারে বিকায়। সেই কারণে প্রভুকেও আসতে হয় এই প্রেম আস্বাদন করিবার তরে। সেই 3.5 রতি প্রেম কোথায় ছিল? এ কয় রতি? আপনার এই 84 ক্রোশ দেহখানা। বৃন্দাবন হয় কয় ক্রোশ? 84 ক্রোশ। আপনার কুরুক্ষেত্র হয় 48 ক্রোশ, আর বৃন্দাবন হয় 84 ক্রোশ। এই দেহটা মধুর বৃন্দাবন, এটা 84 আঙুলের সমান বিধায় 84 ক্রোশ বলা হয়। এই আঙুলের 84টা আঙুল যোগ করলে যাহা হয় তাহা আপনার হাতের 3.5 হাত হয়। এটাও 84 ক্রোশ, মধুর বৃন্দাবনও 84 ক্রোশ। আপনার এই 84 ক্রোশের ভিতরে 18টা মকাম ধরে 7টা তালা থাকে অনুক্ষণ। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরী তলা, স্বধিষ্ঠান তলা, মূলাধার তলা রয়। এই 7টা তালার মাঝখানে নিচের 3 তলা নাভি গুজ্জলিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে কৃষ্ণকে যেতে হবে গোকুলের গায়ে। গোকুলের গায়ে মিডিল স্টেজ, আপনার মাঝখানের তলা। কোথায় আপনার সেই ধন? আপনার গুজ্জের 2 আঙুল উপরে, লিঙ্গের 2 আঙুল নিচে, 4 আঙুলের মাঝখানে 3.5 পেজ দিয়ে, 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরার তরে বসে আছে রাধিকা উদ্যোগামী হয়ে। ভগবান বলতেছে, আয় না তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে, কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল্লা বুঝমন? ওই দিকে গেলে গুরু পাবি, এই দিকে গেলে সকল হারাবি। বিবেকের কাছে প্রশ্ন করে, যে পথে যেতে বলে সেই পথে যা না, পাবি কৃষ্ণ জনার্দন। আপনার জীবনে 1 টাকা কাউকে ফাঁকি দিয়েছেন, আপনার বিবেক আপনাকে বলেছে ভালো করলি না, ভালো করলি না, ভালো করলি না। রাতের অন্ধকারে পরদারে গমন করতেছেন, আপনার বিবেক আপনাকে ধিক্কার দিচ্ছে, যশ না, যশ না, যশ না। সুমন, কুমন, পঞ্চ পাণ্ডবা, শত কৌরব যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে যদি আপনার কৃষ্ণ প্রেম আপনি গোছান, তাহলে ওই আসরিক শক্তি পাণ্ডবদের কাছে কৌরবেরা পরাস্ত হয়ে যায়। আর যদি কোনো কারণে সৎ শক্তি অবদানিত হলো, তাহলে আপনি অসৎ পথে গমন করে আপনার কৌরবদের দলে মিশে গেলেন। পাণ্ডব হওয়া সম্ভব নয়। বলেন, 1 টাকা ফাঁকি দিয়েছেন, আপনার বিবেক বলেনি যশ না, যশ না। গীতার ভিতরে ভগবান বলেছেন, আমি বিবেক রূপে সবার মধ্যে আছি বর্তমান। আমি বিবেক রূপে তোমাকে দেখাবো পথের সন্ধান। বিবেকের কথা আপনি শোনেননি আপনি বিবেকের কথা ভালো করে শুনেন। 4 আঙুলের মাঝখানে আপনার 3.5 পেজ দিয়ে 3.5 রতি ধরার তরে বসে আছে রাধিকা ধন। আপনার নাভি গুজ্জ লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলের গায়ে।
যমুনা পার করে যেতে হবে কোথায়? গোকুলের গায়। আপনার কৃষ্ণ যখন আপনার গিয়েছে, তখন আপনারা দেখবেন মাথার উপরে বসুদেবের উপরে যখন কৃষ্ণ ভগবান একটা ঝাঁকার ভিতরে কৃষ্ণকে নিয়ে যখন গিয়েছে আপনার যমুনার কিনারায়, আজকে দেখতে পায় বসুদেব দেখতে পায় যমুনা ভাটিতে যাবার কথা, যমুনা ভাটিতে না গিয়ে উজানে ধায়। উজানে ধায় কেন? আজকে যমুনা জানে আজকে তার সাথে ভগবানের মিলন বাসর হবে, তাই যমুনা আজকে ভাটিতে না গিয়ে উজানে যায়। কোন সময় পিতৃধর উদ্যোগামী হয়? এটা ভাটিতে না গিয়ে উজানে কখন যায়? যখন গুরু প্রসাদ দেবার তরে ভক্ত যদি অঞ্জলি মেলে, হৃদ মন্দিরে যদি বলে পরে ভগবান, অর্থাৎ প্রণাম যদি জানায়, তাহলে ওই ধন নির্গমাগী হয় না, আপনার উদ্যোগামী হয়। নাভির উপরে যখন আপনার এলো, ভীমের মতো শক্ত হয়, ভীমের মতো শক্তিশালী হয়। আপনার এই জন্য বক্ষের উপরে ভীম মহাশয় আপনার আরও যখন আপনার ভগবত প্রেমে আপ্লুত হলো, তখন কণ্ঠচক্রে রয়, এটা যুধিষ্ঠির বসতি হয়। এই যুধিষ্ঠির সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে পাগল পারা ছিল। এই জন্য আপনার যখন কৃষ্ণ নামের বাজারে গেলেন, কোনো কার যদি পঞ্চসত্তাকে আপনার পঞ্চধনকে যদি আপনার করায়ত্ত করে যদি আজ্ঞাচক্রে নেওয়া যায়, তখন সেই ব্যক্তি সমাধিস্থ হয়। এই সমাধি হলে পারে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়। এই অষ্টসাত্ত্বিক ভাবের ভিতরে সমাধি হয় দুই প্রকারের, একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প সমাধি। কল্প মানে ঢেউ। আপনার একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প সমাধি। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে। আর এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে না মিশে, পরমাত্মার আত্মার সাথে মেশে, সেখানে চাওয়া পাওয়া থাকে না। সেই মিলনকে রাধা কৃষ্ণের মিলন বলে শোধায়। রাধা কৃষ্ণের মিলন কোনো প্রকার আপনার বিন্দু মাত্র ঢেউ যদি মনে মধ্যে রয়, তাহলে কৃষ্ণ প্রেম হয় না উদয়, হয় না, হয় না, হয় না। এই 3.5 রতি প্রেম যদি পেতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই 3.5 রতির মহাজন হতে হবে, হবে, হবে। এই 3.5 রতি প্রেম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কে কে পেয়েছিল? এই 3.5 রতি প্রেম কে কে পেয়েছিল? ভালো করে শুনে নেন। সেটি হলো শিব ঠাকুর, প্রহ্লাদ, ধ্রুব, এই 3 জনে পেয়েছিল 3 রতি। আর চৈতন্য মহাপ্রভু পেয়েছিলেন 8 রতি। এ নিয়ে হয় 3.5 রতি। এই 3.5 রতি প্রেম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত মাত্র 3.5 জনে পেয়েছিল। এই 3.5 রতি প্রেম পাবার তরে চৈতন্য আজকে থেকে 540 বছর আগে এলেন ধরার পরে। এসে আপনার উনি চলে গিয়েছিলেন এই 3.5 রতি সম্পর্কে জানার তরে চলে গিয়েছিলেন উড়িষ্যায়। উড়িষ্যায় গিয়ে প্রতাপরুদ্রের মন্ত্রী পরিষদের সদস্য রায় রামানন্দের কাছে ছুটে গিয়েছিলেন। রায় রামানন্দকে গিয়ে ছুটে গিয়ে বলেছিল, এই 3.5 রতি প্রেম কোথায় রয়, কার কাছে গেলে পারে 3.5 রতি পাওয়া যায়, তুমি আমাকে তাহা শোনাও সাধ্যের নির্ণয়। একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব, এটাই চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিত একেবারে গুণীভক্ত আপনারা তাই বলবো, সেটি হলো আপনি পৃথিবীতে যে দেশে যাবেন, এ বইটার উপরে দেখবেন লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা, আছে কিনা বলেন? একটা শ্রী। এ পৃথিবীতে যত আপনার গীতা আছে দেখবেন একটা শ্রী, পৃথিবীতে যত ভাগবত আছে দেখবেন একটা শ্রী। গীতার পাতায় একটা শ্রী, ভাগবতের পাতায় একটা শ্রী। কেন চৈতন্য চরিতামৃত পড়তে গেল কেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হয় বলেন? গীতার পাতায় একটা শ্রী, ভাগবতের পাতায় একটা শ্রী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়তে গেলে আপনাকে বলতে হয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কেন? কঠিন তত্ত্বের কথা আপনারা জ্ঞানী শ্রোতাই বলবো। সেটি হলো বাড়িতে গিয়ে অভিধান খুলে দেখেন, বসুদেবের ঔরসে, দেবকীর গহ্বরে, কংসের কারাগারে জন্ম নিল কৃষ্ণ ভগবান। বসুদেবের ঔরসে, একেবারে ভালো করে অভিধান খুলে দেখবেন, বসুদেব শব্দের আবিধানিকত্ব হলো নির্মল জ্ঞান। বসুদেব শব্দের আবিধানিকত্ব হলো নির্মল জ্ঞান। আর দেবকী শব্দের আবিধানিকত্ব হলো বিশুদ্ধ ভক্তি। এই নির্মল জ্ঞান আর বিশুদ্ধ ভক্তি যখন আপনার এই কারাগারের মধ্যে মিলন হয়, তখন অচৈতন্যতা দূরীভূত হয়ে এই আপনার বৃন্দাবনে নিত্য কৃষ্ণের জন্ম হয়।
অচৈতন্যতা দূরীভূত হয় কোথায়? যাবি যদি চৈতন্য বাজারে, তাহলে নিত্যানন্দকে সাথী করে। নিত্যানন্দ মানে কি? অর্থাৎ এই যে বাতাস যায় আর আসে, কার কাছে যায়, কার কাছে আসে, কোথায় গেলে মিলন বাসর হয়, সেইখানে বসে আছে কে? আপনার নিত্যানন্দকে সাথী করে। অর্থাৎ এই বাতাসকে ধরে নে যদি যাবি চৈতন্য বাজারে, চেতন ঘরে, সেখানে প্রদীপ জেলে বসে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি যেখানে রয়। আপনার এই শ্বাসের সাথে যদি সম্বন্ধ করা যায়, এর সাথে সম্বন্ধ হলে পরে আপনার বধূ যেমন ঘুমটা দিয়ে তার প্রীতি লুকায়, ঠিক তেমনি শ্বাস যদি আপনাকে কৃপা করে বধূর মতো নিয়ে যায় যদি জগৎ সংসারে, যেখানে রাধা কৃষ্ণের যুগল মিলন রয়, ওইখানে গেলে পরে আপনার সেই চৈতন্য প্রেম মেলে যার দ্বারা কৃষ্ণ প্রেম পাওয়া যায়। সেই কারণে বলেছে কোথায়? চৈতন্য বাজার। আপনাদের কাছে বলেছি চেতন ঘরে প্রদীপ জেলে, অচৈতন্য নয়, চেতন ঘরে প্রদীপ জেলে চৈতন্য যেখানে আছে বসে যাবি যদি সেই বাজারে, তাহলে নিত্যানন্দকে সাথী করে। এই যে বার তার কয়বার যায় জানেন? 21,624 বার। 24 ঘন্টার ভিতরে 21,624 বার যায় শ্বাস। কোথায় যায়? সারা দিনে টাকা পয়সা ধন দৌলত সংসার দ্বারা পুত্র পরিবার নিয়ে ভাবলেন, সারাদিন ভেবেছেন। একবারও কি ভেবেছেন আমার নাকের মধ্য দিয়ে বাতাস যায় কোথায় যায়, কার কাছে যায়, কার কাছে গিয়ে মিলন বাসর হয়? একবারও ভেবেছেন? ভাবেননি, ভাবেননি। আপনার 1 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায়, আপনার এই সুন্দর মধুমাখা চেহারাখানা একেবারে মলিন হয়ে যাবে। তাহলে যে আপনার ভিতরে বাড়ির কাছে আশ্বিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি চিনলাম না রে তারে। কেন? মা যশোদার কাছে ধরে নিয়ে গিয়েছে কৃষ্ণকে। মা যশোদার কাছে ধরে নিয়ে উপানন্দের স্ত্রী বলেছে ডেকে, দেখো না, দেখো না ও যশোদা, তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি, দেখো নাকে মুখে ননি মাখা আছে, দেখো না এইমাত্র আমার ঘরে ননি খেয়ে এলো, তাই আমি ননি মাখা অবস্থায় তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি। যশোদা বলেছে, দাঁড়াও দিদি, আমি ঘর থেকে একটা লাঠি আনবো, এমন মারবো, এমন পিটাবো যাতে আর কারো ঘরে ননি খেতে না যায়। বলেছে, ও দিদি, এই তো লাঠি নিয়ে এসেছি, এইবার দাও না দুষ্টটাকে ছেড়ে। আঁচল যখন উঁচু করেছে, তখন যশোদা আপনার দেখতে পায় ওই কোলের ভিতরে ওখানে তার ছেলে নয়, উপানন্দের ছেলে সুখে ঘুমায়। তখন বলেছে, ও দিদি, কাকে ধরে নিয়ে এসেছ? ও দিদি, কাকে ধরেছ? বলে, কেন রে? বলে যে আমি তো দেখতে পাই আমার গোপাল ওখানে নেই, ওখানে তোমার ছেলে বসে আছে, বসে আছে ওখানে তোমার ছেলে দি ঘুমায়। কেন? আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির ফোনে চোখ মেলেছি, হৃদয় ফোনে চাইনি। তুমি যে আমার এই মন্দিরে বসে আছো, তুমি যে আমার এই হৃদয় মন্দির জুড়ে আছো, তা আমি কখনো জানি না। আমার এই কামনা রাখি তোমাকে জগৎ জুড়ে খুঁজেছে, প্রতিটি পরতে পরতে তোমাকে খুঁজেছি, কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি। আমার এই দেহের মায়া মমতা কামনা বাসনা নামক ছায়া তোমাকে ঢেকে ধরেছিল বিধায় আমি দেখতে পাইনি যে তুমি আমার হৃদয় মাঝে আছো। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমি কখনো এই মন্দিরের দরজা খুলে প্রেম ভক্তির চাবি দিয়ে কখন হৃদয় মন্দির খুলে আমি একবারও তোমাকে দর্শন পাওয়ার বাসনা করি নাই। আমার অনিত্য জীবনধারা নিত্য প্রেম থেকে আমাকে সরিয়ে রেখেছে আমার কামনা বাসনা নামক এই দুরাচারীরা। আমি তাই তোমাকে খুঁজে পেলাম না, পেলাম না। অথচ তুমি আমার কত বড় বান্ধব, আমি একবারও তোমাকে দেখার বাসনা করি না। 21,624 বার শ্বাস যায়, একবারও দিনের মধ্যে ভাবিনি ওই শ্বাস কোন বাজারে যায়, কার জন্য যায়, কার সাথে মিলন বাসর হয়। আমি যদি এই বাতাসের সাথে সম্বন্ধ করে যদি যেতে পারতাম হৃদয় মন্দিরে, তাহলে তোমার মতো রাধা কৃষ্ণের যুগল আমি করতাম দর্শন।
আমি নিত্য সেই রাধা কৃষ্ণের যুগলে আমি তোমাকে খুঁজে পেতাম ভগবান। 3.5 রোজি প্রেমের বাজারে খুঁজি নাই কখনো তোমাকে দম্ভ করে।